হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। এই ব্লগটি হচ্ছে লাস্ট রমজান ইফতার এবং কি বাসায় করা হলো চাঁদের রাতে ঈদের দিন, সেটাই ছোট্ট একটি সিম্পল ব্লগ। আপনাদের সবাই ভালো লাগবে। তো এখানে চাঁদের রাতের আগের দিন, চাঁদের রাতে আগের দিন এখানে কিছু বাজার করা হয়েছিল ইফতারের জন্য। তো ইফতারের জন্য এখানে ছিল একটি টক দই, 3টে বেল, এখানে শরবতের জন্য, আর এখানে কিছু ছিল শসা, লেবু। তো এগুলো ছিল ইফতারের জন্য আর ঈদের উপলক্ষেও। তো এখানে কিছু ডিটারজেন্ট আনা হয়েছিল। তো এখানে কন্ডিশনার আনা হয়েছিল, যেহেতু ঈদের দিন শ্যাম্পু করতে হবে। তো আমার আম্মুগুলো সব বের করে গুছিয়ে রাখছিল। আর এখানে আমি দেখতেছিলাম কোন বেলটা খুব পাকা, এটা দিয়ে আজকে শরবত করবো ইফতারের সময়। তো আমার আম্মু সব গুছিয়ে গাছিয়ে সব রাখছিল, কোথায় কী রাখতে হবে। আর আমি আপনাদের সামনে একটি ভিডিও করে নিলাম। তো এখানে তার আগের দিন আমি কিছু শপ থেকে গ্রোসারি নিয়ে আসলাম। এখানে আনছিলাম 4 প্যাকেট একটা রামেনের প্যাকেট নিয়ে আসছিলাম। বাসার মধ্যে মাঝে মধ্যে অবসর বসে থাকলে রামেন বানিয়ে খাওয়া যাবে। আর এখানে ছিল কাস্টার্ড পাউডার, ঈদের দিন এখানে ফালুদা কাস্টার্ড করা হবে। আর এখানে ছিল কাঠবাদাম, আর এখানে ছিল সাবুদানা, এটা হচ্ছে ফালুদাতে ব্যবহার করার জন্য। তো এখানে আমার আম্মু সব কিছু গুছিয়ে রাখছিল আর আমি এখানে ভিডিও করছিলাম। আর আপনাদের জন্য আলাদা করে রামেনের একটা ভিডিও অবশ্যই আসবে। তো এখানে সব কিছু সুন্দর মতো প্রিপারেশন করে রাখা হচ্ছিল আর আমিও আম্মুকে সাহায্য করছিলাম। তো সেই দিন ইফতারে ছিল এখানে ইফতারে বিভিন্ন ভাজা পোড়া আইটেম ছিল, ফ্রুটস ছিল, আর যারা টিকটকে দেখালাম সেটা ছিল আমাদের ভাড়াটিয়াদের জন্য। তো এখানে সব কিছু সাজানো হয়েছিল। আর এখানে কিছু চপ, শরবত, ফ্রুটস, এরকম ছোলা মুড়ি মাখানো ছিল। তো এগুলো খেতে আমরা এখানে ছাদে যাচ্ছিলাম আতশবাজি বোম ফুটাতে। চাঁদ রাত আনন্দ খুশি। আর এর মধ্যে সব মসজিদে ঘোষণা করা হয়েছিল যে ঈদের শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। তো এটার উপলক্ষে আমরা সবাই হাতে মেহেদি দিয়ে এখানে যাচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমার ভাইয়া, আমার ভাগ্নি সবাই উঠে গিয়েছিল এখানে। তো ওরা আবার সব কিছু প্রিপারেশন নিচ্ছিল, কোন বোমটা এখন ফুটাবে, কখন পরে ফুটাবে, এটা নিয়ে। তা আমি ওদের পিছন উঠে গেলাম আপনার সাথে শেয়ার করার জন্য ভিডিওটা, ছোট্ট একটি ভিডিও। আর আমি ঈদের দিনটা আমার কিছু একটা করা হয়নি, সিম্পলভাবে আমাদের ঈদ কাটানো হয়েছে। আরও গর্জিয়াস স্টাইলে দেখে আপনার সাথে শেয়ার করবো পরবর্তী সময়। তো এখানে আমি আবার চারপাশের আবহাওয়া পরিবেশটা দেখাচ্ছিলাম। এদিক দিয়ে বাচ্চারাও বোম ফুটাচ্ছিল। এখন যে ভয়েস দিচ্ছি এটা বোঝা যাচ্ছে না, আমি রিয়েল করলে এটা শোনা যেত। আর আশেপাশে সুন্দর মতো লাইটিং করা, যেহেতু চাঁদের রাত বা কালকে ঈদ এই উপলক্ষে। তো এখানে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। তো সবাই লাইট ধরিয়ে এখানে আমরা বোম ফিট করতেছি। তো এখানে কেউ হাতে ম্যাচ, কারো বোম, এটাই একটা মজা। এখন সবাই বলতেছিল কি শুয়ে বোমটা ফুটাও, না বলতেছে আবার কেউ দাঁড়ায় বোমটা ফুটাইলে ভালো হয়। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। আমার ভাই এখানে আমার ম্যাচ ধরানোর চেষ্টা করছিল, ও ম্যাচ ধরাতে ভয় পায়, এর জন্য ভালো মতো প্রিপারেশন নিচ্ছিল, বারবার ঘষা দিতেছিল এই জায়গাটা। ওরা এখন বারবার বিফলে যাচ্ছে, ওরা এখন ম্যাচটা খারাপ হচ্ছে, কী করবে বুঝতেছিল না। তো আমিও এদিক দিয়ে বারবার দাঁড়া করাছিলাম, কীভাবে দাঁড়া করে আমি বুঝতেছিলাম না। তো এখন ও বারবার ম্যাচ ধরাচ্ছে আর আমি এখানে হাতে অর্ধেক মেহেদি দিয়ে ছাদে চলে আসছি, শুকাচ্ছে। আর এদিক দিয়ে আমি ফুল মেহেদিটাও দিতে পারি নাই, যেহেতু এখানে বোম ফুটানো হবে, আমি না থাকলে মজাটা হয় কি না। তো আমার আম্মুর ফাঁক দিয়ে এখানে নিচে রান্না বান্না করছিল, তো আমি এখানে ধরলাম। তো এখন দুইজনেই ব্যস্ত এখানে দেশলাই ধরানোর জন্য, ও তাকায় আছে। তো এখানে আমার একটা দেশলাইটের কাঠি বের করছিলাম, এরকম করতে করতে দেশলাইটের বক্সই শেষ হয়ে যায়। তো এখানে একটা মজার কাহিনী আছে, পরে আসলে আপনার সাথে শেয়ার করব। তো ফার্স্টে এখানে হাতে ধরতেও কীরকম ভয় পড়তেছে, ও এখন আস্তে আস্তে দিচ্ছে। তো তখন ফুটেনি, হালকা একটু কাগজে লাগছিল, আর কাগজে কিন্তু আগুন লাগতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে আরেকটা ধরার ছিল, এখন সেটাও ওকে হাতে ধরালো আমার ভাইয়াকে। আমার ভাই ধরে ধরে আবার ছিল, এটা আবার তখন নিভে গেল বাতাসের কারণে। এখন দেখি দেশলাইটের বক্স থেকে দেশলাইটের কাঠি শেষ। তো এখন ওইটা ফালাই দিল।
আয় হায়! এসে দেখি সেই বোমটা ফুটে গেছে। মানে ওই অল্প একটু আগুনে যে এত তাড়াতাড়ি বোমটা ফুটে যাবে আমরা কল্পনাও করতে পারিনি। তো আমার ভাইয়া আবার খুব অবাক হইলো, আবার খুশি হইলো। বললাম, "কি দেখছো? আমি এখন অল্প একটু আগুন ফুটিয়েও আমার বোমটা ফুটে গেল।" তো নিচতলায় এসে দেখি, আমি বাসায় এসে দেখি যে আমার আম্মা এখানে ফালুদার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে আগে সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছে। আর এখানে নুডলস সুন্দর মতো সিদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছে এক সাইডে। তা আমাকে আমার আম্মু দায়িত্ব দিল, "তুই এটাকে নাড়াচাড়া কর, আমি আসতেছি।" তো আমি এখানে নাড়াচাড়া করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর ঈদের দিন সিম্পল আইটেম ছিল আপনাদের। তো আমরা ঈদের দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো, সুস্থ কাটলো। আপনাদের কীরকম কাটলো এটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমি এখানে ফুল হাতের উপরে মেহেদি দিয়েছি। হ্যাঁ, মানে হাতের ফ্রন্টে এখনও মেহেদি দিইনি, এটা পরে দিব। আমি সিম্পলের মধ্যে মেহেদি দেওয়ার চেষ্টা করি। তো সিম্পলের মধ্যে ছোট্ট মেহেদি দেওয়ার চেষ্টা করলাম। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। নিজেরটা নিজেই প্রশংসা করছি আমি। তো হাতে এখন আমি সুন্দর মতো নাড়াচাড়া করছি। তো এই দিক দিয়ে আমার আব্বু এখানে গরুর মাংস পাঠিয়েছে। তো এখন গরুর মাংসকে আমার সুন্দর সুন্দর করে পিস করে নিবে। তো এই পাশটা একটা সুন্দর মতো ডালা রেখে দিল। তো এখন আমার কাট পিস করছে এখানে মিনিমাম 5 কেজি মাংস ছিল। আর এখানে কাস্টার্ড পাউডার ছিল, আমি একটু আগে দেখিয়েছিলাম। এটা আপনার ফালুদাতেই ব্যবহার করবো, যেহেতু কাস্টার্ড পাউডার দুধকে ঘন করতে সাহায্য করে। এর জন্য এখানে আমি কাস্টার্ড পাউডারটা দেখে নিচ্ছিলাম, আবার পিছনে পড়তেছিলাম এবার কীভাবে রান্না করা হয়। তো এদিক দিয়ে আমার আম্মা এখানে মাংসটাকে পিস করে নিয়েছে, এক ভাগ হচ্ছে গরুর মাংস ভুনার জন্য আর একটা হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করার জন্য। আর আমরা সবসময় নর্মাল বিরিয়ানি মশলাটাই খাই, বাট এবার হায়দ্রাবাদি বিরিয়ানি করব। তো আমার আম্মা এখন সুন্দর মতো এটাকে সুন্দর মতো পিস করে নিয়েছে। আর এদিক দিয়ে আবার মাংস সুন্দর মতো মেরিনেট করে নিয়েছে। এটাকে এখন হাফ রান্না করে রেখে দেবে, কারণ সকালবেলা অনেক প্যারা থাকে রান্না করে ঈদের দিন। এর জন্য আমার আম্মা এখানে রাত্রেবেলায় সব কিছু প্রিপারেশন করে রেখে দিয়েছে। আর সাবুদানা এখানে সব সিদ্ধ হয়ে গিয়েছে, ছোটো ছোটো মাংসের পিস করা হয়েছে এখানে বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি সব কিছু। আর এখানে প্রায় 1 কেজির মতো মাংস আমার জানা মতে বিরিয়ানি রান্না করা হয়েছে। আর হায়দ্রাবাদিটা এবার নতুন করেই করব। আর এদিক দিয়ে মাংস এখানে আস্তে আস্তে বলক খাচ্ছে আর এখানে শুধু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে সাবুদানার নুডলস আমি বারবার দেখে নিচ্ছিলাম। এর মাঝখান দিয়ে আমি হাতের তালুতেও মেহেদি দিয়ে দিয়েছিলাম, ছোটো সিম্পল, তেমন একটা গর্জিয়াস না। এই যে এখন সুন্দর মতো আমি আরেকবারও দেখিয়ে নিলাম। এখানে মাংস সিদ্ধ করা হচ্ছে। আর এখানে আমার আম্মা 1 লিটার দুধ জাল করে নিয়েছি, যেহেতু এখানে ফালুদা রান্না করা হবে। এই কারণে আমার আম্মা এখন দুধটাকে ভালো মতো ঘন করার জন্য এখানে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমি আরেকটিতে ঢাকনাটা উঠিয়ে স্মেলটা শুনবো। এত সুন্দর স্মেল, ঢাকনাটা উঠিয়ে দেখি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর এখান দিয়ে দুধ ঘন করা হচ্ছে। তো রাত 12টায় যে মেন আতশবাজিটা ফুটাবো সেটার জন্য আমরা সবাই ছাদে উঠে গেলাম। তো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো আমিও পিছন পিছন উঠতেছিলাম, তখন রাত 12টা বাজে। তো এখন আমরা সবাই আতশবাজি ফুটাবো, ছোটো বড়ো সবাই এখানে উঠলো। তা আমি পিছন পিছন ফুটলাম। আর এই আতশবাজিটা ফুটানোর সময় অনেক মজা করেছি, যেহেতু এটা বড় একটা বোম, এটা একদম আকাশ অবধি যায়। এই কারণে আমার ভাই এখন সুন্দর এটাকে স্টিকারটা খুলছে, যেখান দিয়ে আগুনটা ধরাতে হবে সেখানে স্টিকারে বসানো ছিল, ওটা খুলতেছে। আবার একটা স্মেলও শুনতেছে, ছোটো মানুষ ছোটো কাজ করে। এটাই আমরা অনেক ফান করতেছিলাম, মজা করতেছিলাম। তো এখান দিয়ে এখন আমরা কোথায় বোম ফুটাবো সেটা একটু জায়গা দখল করে নিলাম, মানে দেখলাম কোথায় খোলামেলা ফুটানো যায় সুন্দর লাগবে। তো দেখি আমরা ছাদের একটা সাইডে ফাঁকা, ওখানে আমরা এখন সুন্দর মতো বসে এটাকে ফোটাবো। এখন শেষ অবধি গেলাম, তো এখানে ইটের উপর ফোটাতে হবে জিনিসটা, সুন্দর মতো বসালাম আমরা আস্তে আস্তে। আর আমরা এখন একটু অনুমান করে নিচ্ছি এটা কোন পর্যন্ত যাবে ফুটালে। তো দেখি না সব ঠিকঠাকই আছে। আর এখন আমরা এখানে ম্যাচ ধরাবো। আর আমি আশেপাশে আবার তাকিয়েও দেখতেছিলাম কোনো তার আছে নাকি, কারণ এটা হচ্ছে রিস্কের ব্যাপার। আর আমাদের ঢাকা শহরে কিন্তু বোম ফুটানো একদম বন্ধ। এখানে একটু জায়গা অন্যরকম বলে বা একটু নিস্তব্ধ বলে আমরা এখানে শুধুমতো মানে করতে পারি, ফোটাতে পারি। তো এখানে ফার্স্টে হলো না, তো নেক্সট বার আমরা এখন দেশলাইটটা সুন্দর মতো জ্বালিয়ে নিচ্ছি। আর সব এখানে লাইট ধরে বসে আছে, যেহেতু অন্ধকার ছিল। তো আর এখানে ভালো মতো একদম আগুনটা ধরে এখন আমরা মেয়েকে সুন্দর মতো দিয়ে দিব। এখন তো ফোটার পালা, আমরা তো সবাই দৌড় দেখি, এত সুন্দর একটা আতশবাজি,
অন্যরকম। আমি এবার নিচ পর্যন্ত উঠেছিলাম, দেখি একটু উপরে ফুটলো, খুব ভালো গেল, সুস্থ গেল। এখন আমরা সবাই বোম ফুটিয়ে নিচে নেমে গেলাম। দেখি আমার ভাগ্নি আবার একটু আস্তে আস্তে স্লো মোশনে নামতেছে, আমাকে দেখে আবার জোরে নামতো। এখন আমি বললাম খালামণি হাতটা ধরো। ওগুলো মানে হাতে মেহেদি দেখাচ্ছে, দেখো আমি মেহেদি দিলাম। তখন আমরা একটা জোস চিল করলাম, তখন বাসায় ঢুকে যাবো। তো চারটাতে এতটুকু ভিডিও ছিল তো এখন আমি বিদায় সবার কাছে নিচ্ছি, আর এখন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো এখানে আমার সব খাবার টাবার রেডি করে নিচ্ছে। তো এখন গুড মর্নিং এভরিওয়ান। এরপরের দিন ঈদের দিন আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার এখানে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে ফেলেছে, আর রান্না করে ফেলেছে গরুর মাংস। আর এখানে আমার সেমাই করে নিচ্ছে। এর ফাঁক দিয়ে আমার আব্বু আম্মু মানে আমার আব্বু আমার ভাই সবাই ঈদের নামাজ পড়তে গিয়েছে, তখন বাজে 8টা। তো এখানে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।